দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন ও আরব हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন। মুসলিম মোরা মানুষের গোড়া, মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই। বাতিল সে দবনে वाले ऐ आसमान नहीं हम सुवार कर चुका है तो इम्तिहान हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ঠিক না? দেশের পরিচয় যদিও আমরা বাংলাদেশি, এদেশে আমাদের পাসপোর্ট সীমাবদ্ধ, ঠিক কিনা? এনআইডি কার্ড এখানেই সীমাবদ্ধ, কিন্তু মুসলিম বলে আমাদের কোনো সীমানা বাধা নাই। গোটা দুনিয়ায় আমাদের। আর কিছু থাক না থাক, এই দেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক, সরকার বদলে যায়, গণভবন বদলে যমুনা ভবন হয়ে যায়, ঠিক কিনা? আমাদের ঢাকার চকবাজার থেকে কেন্দ্রীয় কারাগার স্থান বদলে কেরানীগঞ্জে চলে যায়, সংবিধান বদলে যায়, কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে। কথা ঠিক কিনা? সেই ইসলামের সঙ্গে আমরা কারা আছি একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটাই আসল জায়গা, এটাই প্রকৃত আশ্রয়, এটাই আমাদের অবলম্বন, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের গতি, এটাই আমাদের বৈশিষ্ট্য, এটাই আমাদের শ্রেষ্ঠত্ব। এটা যখন ছেড়ে দিব ধ্বংস হয়ে যাব। ইসলামের সঙ্গে থাকলে আমার আপনার লাভ, না থাকলে আমার আপনার ক্ষতি, ইসলামের ক্ষতি নাই। দুনিয়াতে মুসলমানদের যত বিপদ আপদ বালা মুসিবত দেখেন, এটা ইসলামের বিপদ আপদ বালা মুসিবত না, এটা মুসলমান মুসলিমদের কিছু অংশকে আল্লাহ পাক পছন্দ করে ভালোবাসে পরীক্ষায় ফেলেন, কিছু অংশকে আল্লাহ পাক রুষ্ট হয়ে ক্ষুব্ধ হয়ে যন্ত্রণার মধ্যে আযাবের মধ্যে ফেলেন। এটা মুসলমানদের হালত। কিন্তু ইসলাম দুনিয়াতে যখন চলতে শুরু করেছে, সেদিন থেকে আজ পর্যন্ত পিছনে ফিরে তাকাতে হয় নাই, এক কদম পিছু হটতে হয় নাই, এক সেকেন্ড দাঁড়ায় থাকতে হয় নাই। ইসলাম এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। এই তো মাত্র এক মাসেরও কম আমি সফর করে আসলাম সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ায় মোট জনসংখ্যার 1%-এরও কম মুসলমান। তাদের নিজস্ব স্থানীয় মুসলমান অত্যন্ত কম, 100 ভাগের 1 ভাগেরও কম। কিন্তু সেখানে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, কিছু ভালো বড় ব্যবসায়ী এবং যারা শ্রমিক হিসেবে যান, এরকম 30,000 বাঙালি মুসলমান অবস্থান করেন। বলেন সুবহানাল্লাহ। অনেক কম, 30,000 কোটির তুলনায় কিছুই না। কোটি কোটি মানুষের দেশে 30,000, কিন্তু এই 30,000 বাঙালি মুসলমান যারা শ্রমিক হিসেবে কারখানায় কাজ করতে গিয়েছেন, তাদের মধ্যে ইমানের যে ঝলক দেখলাম, দেখে মুগ্ধ হলাম। বলে আল্লাহু আকবার। তারা সেখানকার উপত্যকা অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, দূর দূরান্তের গ্রামাঞ্চলে জায়গা কিনে কিনে মসজিদ প্রতিষ্ঠা করতেছে। সেই সব মসজিদ দেখার মতো, ছবি তুলে আনার মতো সুন্দর সুন্দর মসজিদ। আমি 7 দিনের সফরে 7টি বয়ান 7 জায়গায় করেছি, 7 প্রদেশে 7টি মাহফিল করেছি। এর মধ্যে 2টা মাহফিল এমন ভবনে হয়েছে যেগুলি 200-300 বছর আগের ভবন, কিন্তু এত আগে মসজিদ বানাইলো কে? এগুলি ছিল গির্জা। সেই গির্জাগুলি, খ্রিস্টানদের চার্চগুলি টাকা দিয়ে ক্রয় করে মুসলমানরা মসজিদ বানিয়েছে। সেখানে খ্রিস্টানরা আছে, কিন্তু চার্চে গিয়ে ইবাদত করার মতো খ্রিস্টান খুঁজে পাওয়া যায় না। তারা তখন এটা বিক্রি করে দেয়, কারণ এটা ওয়াকফ সম্পত্তি,
চার্চের জন্য, গির্জার জন্য এটা তৈরি করা হয়েছে। এখানে তো মার্কেট বানাবে না, সিনেমা হলও বানাবে না, বাসা বাড়িও বানাবে না, এটা বিক্রি করে দেওয়া ছাড়া উপায় নাই, যেহেতু অচল, লোকজন আসে না, এখানে তাদের ইবাদতকারী কেউ নাই। তখন যখন এটা চার্চ যখন বিক্রি হয় তখন স্বল্প মূল্যেই বিক্রি হয়, এটা অতি মূল্যে কে কিনবে, অন্য কাজে লাগানো তো তাদের এটা মানে পথ নাই, তখন মুসলমানরা স্বল্প মূল্যে কিনে নিয়ে এখানে তাদের চিহ্নটা মুছে দিয়ে তারপর সেখানে নামাজ কায়েম করে আজান দিয়ে মসজিদ বানিয়ে ফেলে। এরকম দুইটা জায়গায়, এর মধ্যে পাজু এলাকা একটা, সেই পাজু এলাকার যে পুরনো গির্জার থেকে বানানো মসজিদ, সেই মসজিদ সেখানে আবার মোটামুটি ছোট আকারে হলেও তাবলীগের মার্কাজ প্রতিষ্ঠা হয়েছে। এইভাবে কাজ চলছে, সারা দুনিয়ায় চলছে, আমেরিকায় বলেন, ইউরোপে বলেন, পরিবর্তনশীল বিশ্ব, জ্যামিতিক হারে অনেক জায়গায় ইসলাম এবং মুসলমানদের পরিমাণ এবং সংখ্যা বাড়ছে। বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যৎ 2025 তো 2070 পর্যন্ত যারা চিন্তা গবেষণা করেন, যারা হিসাব নিকাশ করেন, তারা বলছেন 2070 বড় জোর। এই 70 মানে মাত্র 45 বছর পর, এটা আমাদের চোখের সামনে চলে যাবে। বিগত 25 বছর চলে গেছে না, আমরা টের পাইছি। এই আগামী 45 বছরের মধ্যে দুনিয়াতে সবচাইতে অধিক সংখ্যক মানুষ হবে ইসলামের অনুসারী মুসলমান। বর্তমান বিশ্বে মোট মানুষের সংখ্যা 809 কোটি। টোটাল মানুষের সংখ্যা, আদম সন্তান 809 কোটি, 800 কোটি পরে আরো 9 কোটি। এর মধ্যে 245 কোটি খ্রিস্টান, এক নম্বরে তারা এখন আছে সংখ্যায়। দ্বিতীয় জায়গায় 202 থেকে 2.5 কোটি মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এই যে পার্থক্যটা, 202 থেকে 43 কোটির পার্থক্য, এটাই আগামী 45 বছরে ইনশাল্লাহ ওরা কমতে থাকবে, আমরা বাড়তে থাকবো। এই লক্ষণ পাওয়া গেছে, এই প্রমাণ পাওয়া গেছে বলেই এই হিসাব দাঁড়িয়েছে। বলেন মুসলমানদের পরেই সংখ্যা হচ্ছে 129 কোটি। 129 কোটি কারা? এরা হচ্ছে ধর্মহীন, যাদের কোনো ধর্ম নাই, কোনো ধর্মই মানে না। এর মধ্যে না নাস্তিক সবাই না, এর মধ্যে 2.5 কোটি মানুষ ঘোষণা করেছে যে আমরা নাস্তিক, বাকিরা ঘোষণা না করে ধর্মহীন অবস্থায় আছে। চতুর্থ জায়গায় হচ্ছে 121 কোটি হিন্দু। ভারতেই 100 কোটির বেশি আছে, এর বাইরেও মরিশাস এবং নেপালে কিছু হিন্দু আছে, ছড়ানো ছিটানো অল্প অল্প সারা দুনিয়ায় হয়তোবা থাকতেও পারে ভারতীয়। এরপরের সংখ্যা হচ্ছে বৌদ্ধদের। চীন, জাপান, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মায়ানমার বৌদ্ধদের এলাকা, সেখানে 58 কোটি বৌদ্ধ রয়েছে, প্রায় 60 কোটি। এরপরের জায়গায় হচ্ছে ইহুদিরা। ধর্ম হিসাবে ইহুদিদের সংখ্যা ধারে কাছেও না, মাত্র 1.5 কোটি, 1,54,00,000 মতো। সেই অল্প সংখ্যক ইহুদি আজকে সারা দুনিয়ার মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। ঠিক না? তাদেরকে আটকানো যাচ্ছে না, তাদেরকে ফেরানো যাচ্ছে না, তাদেরকে প্রতিহত করা যাচ্ছে না। তারা 245 কোটি খ্রিস্টানের যে রাজধানী ওয়াশিংটন, সেই ওয়াশিংটন ডিসি যারা চালায়, পেন্টাগন যারা চালায়, বিশ্বকে যারা শাসন করে, তাদেরকে এই ইহুদিরা শাসন করে। কথা ঠিক কিনা? আমাদের সংখ্যার কোনো ঘাটতি নাই, কমতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনকে একটি হাদিসে উল্লেখ করে বলেছিলেন, ও কামা কাল, তিনি বলেছিলেন যে শেষ জামানায় মুমিনদের সংখ্যা হবে একেবারে না, তিনি বলছেন শেষ জামানায় মুসলমানদের উপরে এমন বিপদ আসবে, কাফের মুশরিকরা তারা দস্তরখানের মধ্যে খাবার বেড়ে দেওয়ার পরে যেমন একে অপরকে ডাকে না, যে আসেন আসেন বসেন, খাওয়া শুরু করে দিই, বলে না? বলে কিনা? খাওয়ার জন্য একজন একজন ডাকে আইনে বসে। মুসলমানদেরকে খাওয়ার জন্য, ধ্বংস করার জন্য দুনিয়ার কাফেররা এভাবে ডাকাডাকি করে, একদম আনন্দের সাথে নিশ্চিন্তে মুসলমানকে ধ্বংস করবে। সবাই মিলে আসেন আসেন, ধরেন মারেন, এই অবস্থা হবে। এই অবস্থা দুনিয়াতে এখন চলতেছে কিনা বলেন? হ্যাঁ, ইসরায়েল মারে তো আমেরিকা সাহায্য করে, তো আরেক শক্তি এসে সাহায্য করে। তখন সাহাবায়ে কেরাম বিস্মিত হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, স্ট্রেঞ্জ, বিস্ময়কর ব্যাপার। তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? অনেক কমে যাবে? নবীজি বললেন না, সমুদ্রের ফেনার মতো মুসলমান থাকবে। সমুদ্রের ফেনার যেমন সীমা নাই, সমুদ্রের ফেনার মতো পৃথিবীতে মুসলমানদের সংখ্যায় থাকবে, কিন্তু ঈমান দুর্বল হয়ে যাবে। কথা ঠিক না? সেই ঈমানকে দুর্বল হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি কিছু সঙ্গীতও পেশ করব, কোনটা শুনতে চান বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি শোনাচ্ছি।
ইনশাআল্লাহ হবে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? চিৎকার করে বলুন কার দান? সেই জন্মভূমি রক্ষার জন্য জীবন কোরবান করতে তৈরি আছে কিনা বলেন। কিন্তু চারিদিকে দুশ্মন আছে নাকি নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান। কথা ঠিক কিনা? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। তৈরি আছি আমরা? তৈরি আছি কিনা বলেন? ইনশাআল্লাহ তৈরি হও। দেখেন 2016-17 সালে সম্ভবত, যখন দেশের অবস্থা খারাপ, ভয়াবহ অন্ধকারের ঘন ঘটা আমাদের আকাশকে ছেয়ে ফেলেছে, সবাই ভয়ে সন্ত্রস্ত, কি হবে না হবে, কবে এই অন্ধকার দূর হবে, এর আগে আমরা শেষ হয়ে যাব নাকি, এই একটা আতঙ্ক এবং একটা, এটাকে বলা হয় মনস্তাত্ত্বিক অস্থিরতা যখন বিরাজমান, তখন জাতিকে সাহস জোগানোর জন্য, জাতির নতুন প্রজন্মের তরুণদেরকে জাগিয়ে তোলার জন্য, প্রস্তুত করার জন্য আমি গিয়েছিলাম তৈরি হও নামে একটা সঙ্গীত। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। রাত যত গভীর হয়, রাত যত লম্বা, রাত পোহায় না, কতক্ষণ ধরে রাত চলতেছে এখনো শেষ হয় না, এর মানে রাতের অনেক অংশ পার হয়ে গেছে, খুব দ্রুতই সকাল চলে আসবে। ঠিক কিনা? এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এই স্বাধীন জন্মভূমিকে যারা রক্ষা করতে চান, এই তরুণরা রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, শক্তি সাহস বুদ্ধি বলের সমন্বয়ে এই লড়াইটা লড়তে হবে, তাহলেই বিজয় আসবে। ঠিক কিনা? পরবর্তীতে ঘটেছেও তাই। শক্তি সাহস বুদ্ধি এবং বল, এই চারটা সমন্বয় যে সংগ্রামে হয়েছে, সেই সংগ্রাম বিপ্লবে রূপান্তরিত হয়েছে এবং সাফল্যের মুখ দেখেছে। সুস্পষ্ট ভাষায় লিখেছিলাম এবং গেয়েছিলাম, আল্লাহ লেখাইছিলেন, জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে, আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো।
কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। দেওয়া হয়েছিল, বলা হয়েছিল জালিমের থামবে জুলুম, আর কটা দিন ধৈর্য ধরো। ছোট ছোট হার পরাজয় নাও মেনে আজ, সামনে বিজয় আসবে বড়, ঠিক কিনা? বিজয় আল্লাহ দিয়েছেন কিনা? অপূর্ণাঙ্গ বিজয়। বিজয় পূর্ণ তখন হবে যখন বাংলাদেশকে তার স্থায়ী ঠিকানায় আমরা পৌঁছে দিতে পারবো। এই ঠিকানার নাম হলো ইসলাম, ঠিক কিনা? কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। আহ্বান করেছিলাম, আর কত লাশ পড়বে, আর কত শাপলা, আর কত ব্রাহ্মণবাড়িয়া, আর কত হাটহাজারী, আর কত বাইতুল মুকাররমের সিঁড়ি। এবার অস্ত্র ধরো, ঠিক কিনা? লড়াই করো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। উল্টা ঝড়ো বাতাস বইতে শুরু করবে, এই সময় থাকবে না। উল্টা বাতাস দেখেন নাই বাংলাদেশে? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, আল্লাহ লেখাইছেন জেলায় জেলায় থানায় থানায়, লিখে নাই পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। জ্বলে উঠেছিল কিনা বলেন? আমি গিয়েছিলাম, ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চাইছিল কিনা বলেন? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো থেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, ঠিক না? মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের, মুনাফিক নর্দমাদের বিষ বসে দিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। আল্লাহ পাক সেই ভোরের মুখ আমাদেরকে দেখাইছেন। এখন দিন পার হচ্ছে, আমাদের সঠিক জায়গায় সঠিক কাজটি সঠিক সময় করতে হবে, ঠিক না? এই বাংলাদেশকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের শিকার আর রাখা যাবে না। তাওহীদবাদী ইমানদার মানুষদের বাংলাদেশে পরিণত করতে হবে। সবাই প্রস্তুত আছে কিনা বলেন? আরেকটা কথা মনে রাখতে হবে, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে যাচ্ছে। যেমন সত্য কথা, যেমন আমাদের দেশপ্রেমের প্রয়োজন, যেমন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সীমান্ত রক্ষা প্রয়োজন, ঠিক তদ্রুপ পৃথিবীর 200 কোটি মুসলমানদের সঙ্গে আমাদের অত্যন্ত সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। দুনিয়াতে আল্লাহ পাক অন্য কোনো পরিচয়ের মূল্যই দিবেন না। পরিচয় একটাই, ইমানের পরিচয়, এবং সেটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদের পরিচয়, ঠিক কিনা? আমাদের জাতীয়তাবাদ 3 ভাগে বিভক্ত। কিছু হচ্ছে সাময়িক, অনির্দিষ্ট এবং অস্থায়ী। বাংলাদেশের সীমানা অনির্দিষ্ট, আজকে থেকে 100 বছর পরে, এমনকি 1 বছর পরেও সীমানা শুরু করে হতে পারে না, পারে কিনা বলেন? আমরা দেশের মানচিত্রের পরিচয়ে সবাই বাংলাদেশি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা ভাষার পরিচয়ে বাঙালি, বলেন আলহামদুলিল্লাহ। দেশটাও আল্লাহ দান করছেন, ভাষাও আল্লাহ দান করছেন, এই জন্য শুকরিয়া কার? কিন্তু আমরা আমাদের বিশ্বাস এবং চেতনার পরিচয়ে সবাই মুসলমান। গোটা বিশ্বে আমাদের ঠিকানা, বাংলাদেশে আমরা সীমাবদ্ধ নই, ঠিক কিনা? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন আরব हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा।
বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন। মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার, অত্যাচারীর খোলা তলোয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই। বাতিল সে দবনে वाले ऐ आसमान नहीं हम सुवार कर चुका है तो इम्तिहान हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। দেশের পরিচয় যদিও আমরা বাংলাদেশি, এদেশে আমাদের পাসপোর্ট সীমাবদ্ধ, ঠিক কিনা? এনআইডি কার্ড এখানেই সীমাবদ্ধ, কিন্তু মুসলিম বলে আমাদের কোনো সীমানা বাধা নাই। গোটা দুনিয়ায় আমাদের। চীন ও আরব হামারা, চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, মুসলমান আমরা, গোটা দুনিয়ায় আমাদের ঠিকানা। জোরে ঠিক কিনা? তৌহিদ কি আমানত হ্যাঁ, তৌহিদের আমানত, একত্ববাদের শক্তি এবং পাওয়ার আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন আমার আপনার অন্তরে ঢেলে দিয়েছেন। আমাদেরকে নাম নিশানা মুছে ফেলার ষড়যন্ত্র হইতে পারে হাজারবার, কিন্তু সফল হবে না। বাস্তব দেখেন, 70-80 বছর ধরে ফিলিস্তিনকে নিষ্পেষণ, নির্যাতন, হত্যা, ধর্ষণ, ধ্বংস, গুম করতে 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 ইসরায়েল ক্লান্ত হয়ে গেছে, ফিলিস্তিনের মুজাহিদরা এখনো ক্লান্ত হয় না। আজকে দিল্লির পক্ষ থেকে কাশ্মীরকে নির্যাতন করতে 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 ভারতের মাথা গরম হয়ে গেছে। কাশ্মীরের স্বাধীনতার আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনি এখনো স্তব্ধ হয় নাই। কাজেই আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা করে লাভ নাই। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বিজয়ী জাতি বানানোর জন্যই পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। বলে সুবহানাল্লাহ। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। কারা কারা একমত একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কম তো বলি নাই, শত্রু কিন্তু হুঁশিয়ার সাবধান হয়ে আছে, আমরা এখন হুঁশিয়ার হইনি। আর দুনিয়ার মুসলিম এক হও এক হও বলতে বলতে আমরা এক হই নাই, ওরা কিন্তু এক হয়ে গেছে। কাজেই সতর্কতার সঙ্গে সুকৌশলে বাংলাদেশের কথা আর দুনিয়ার কথা, মুমিনদের ইসলামের যে স্বার্থ, এটাকে সর্বাগ্রে রেখে সর্বোচ্চ জায়গা বিবেচনা করে আমাদের সকল সিদ্ধান্ত নিতে হবে। আমি আবার যুদ্ধ হবে সঙ্গীত দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। এর আগে ইঞ্চি গাওয়া হয়েছে। আচ্ছা, কেন সঙ্গীতটা? এটা অতীতের ঘটনাপঞ্জি এবং অবস্থার প্রেক্ষিতে লেখা। এখন গাইলে মনে হবে যে কথাগুলি বুঝতেছি না আগে। যাই হোক, আমি আবার যুদ্ধ হবে স্লিপ আসছে, এটা দিয়ে শেষ করব। এর আগে পবিত্র কুরআনুল কারীমের কাব্য অনুবাদ থেকে এক পৃষ্ঠা আপনাদেরকে শোনাবো। এটা মহিমান্বিত বিষয়। পটভূমিটা বলি, সারা দুনিয়ায় বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় কুরআনুল কারীমের তরজমা রচিত হয়েছে। আমরা বুক খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশাল বিশাল মহা মহা আকৃতির এবং প্রকৃতির বিভিন্ন মেজাজের বিভিন্ন যোগ্যতা সম্পন্ন তাফসীর গ্রন্থ রচিত হয়েছে বলি আল্লাহু আকবার।
কিন্তু কাব্যিক অনুবাদ, কবিতার মাধ্যমে গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর অধিক আয়াতের অনুবাদের কাজটি কামা হাক্কুহু, যেভাবে হওয়া উচিত, যেভাবে হইলে এটা গ্রহণযোগ্যতার মাত্রা টাচ করতে পারে, সেভাবে দুনিয়ার কোনো ভাষায় কোনো দেশে এখনো হয়েছে বলে প্রমাণিত তথ্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদূর পরাহত কঠিনতম কাজটি তার এই নগণ্য এক বান্দার হাতে করাইছেন। আমি সেখান থেকে শোনাবো এই কাজটা করা কেন কঠিন। কাব্যিক অনুবাদ করার জন্য কবিতা হতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, ছন্দ, তাল, লয়, অন্তমিল ঠিক থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? এটা হওয়ার জন্য নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত, আরবি ভাষার নিয়ম কানুন, আন্দাজ, অনুমান সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কালামের মর্যাদা, উচ্চতা, গভীরতা, এটার যে হিসাব নিকাশ, এটার সৌন্দর্য, লালিত্য, আভিজাত্য এবং বৈশিষ্ট্য বজায় রাখতে হবে। ঠিক কিনা বলেন? আয়াত থেকে আয়াতের তর্জমা হইতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে, ভাবানুবোধ দিয়ে চালাইলে হবে না। ভাব বুঝলাম, লিখে ফেললাম, মূল অনুবাদ হইতে হবে। এইগুলি মিলিয়ে ঝিলিয়ে আল্লাহ পাক তার এই নগণ্য বান্দার হাতে কাজটা শেষ করাইছে। সেখান থেকে এক পৃষ্ঠা শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা রহমানের শেষ পৃষ্ঠার কয়েকটা আয়াত। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়া মিন দুনিহিমা জান্নাতান فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তিলাওয়াত আর দীর্ঘায়িত করছি না, তরজমাটুকু শেষ পর্যন্ত শোনাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান। ইয়াকুত ওয়াল মারজানের অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল। পদ্ম ফুলের যে লাল আভা আর সমুদ্রের পাড়ে অল্প পানির নিচে সূর্যের কিরণে ঝকমক ঝকমক করতে থাকা প্রবাল পাথর, এই দুইটার সৌন্দর্য মিলে যে সৌন্দর্যটা হয়, আল্লাহ বলতেছেন আমার জান্নাতের হুর এবং গিলমানরা দেখতে ঠিক এরকম। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবানের তরজমা ফা জবর ফা, এটার অর্থ হলো তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও তোমরা তোমাদের রবের কোন নিয়ামত, কোন দানকে অস্বীকার করবে, মানবে না। ঠিক কিনা বলেন? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আল্লাহর ভাষায় ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। বলে সুবহানাল্লাহ। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান। সুবহানাল্লাহ। তবে তোমাদের প্রতিপালকের, বলেন না, মানিবে না কোন দান। আর সে হরিরা
স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলছেন, হে জান্নাতবাসী পুরুষরা, তোমাদের জন্য যে হুরদেরকে প্রস্তুত এবং সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, তাদেরকে তোমাদের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। শেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর করুণায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর কুদরতে, আল্লাহর সহযোগিতায়, আল্লাহর অনুমোদনে, আল্লাহর ফয়সালায়, আল্লাহর মানে শুধুমাত্র আল্লাহর ভরসায় যে তর্জমাটা এই অধম বান্দার হাতে হয়েছে, সেটা হলো, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়া। ঠিক এই মাত্রায়, এই সৌন্দর্যে, এই লালিত্যে, এই ছন্দে, এই তালে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 114 সূরা এবং 6000-এর অধিক আয়াত, ছোট আয়াত, বড় আয়াত, জটিল আয়াত, কঠিন আয়াত, সমস্ত আয়াতের তর্জমা এইরকম সুন্দরভাবে আল্লাহ পাক মিলায়া মিলায়া শেষ করায়া কাজটা শেষ করিয়েছেন মাত্র 240 দিনের বসে লেখা মেহনতে। এটা আমার মস্তিষ্কে কোনো অবদানই নাই, এটা পুরাটাই আল্লাহর তরফ থেকে হয়েছে বলে আলহামদুলিল্লাহ। সঙ্গে নিয়ে আসতে পারে নাই, ছাপাখানায় নাই, শেষ হয়ে গেছে। তা না হলে গাড়িতে কিছু আনি আপনাদেরকে দিয়ে যেতে পারি, আজকে নাই, কিন্তু পরিচয় করিয়ে দিলাম। এই হচ্ছে এই গ্রন্থ আল কোরআনের কাব্যানুবাদ, পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ ও বিশুদ্ধ কাব্যানুবাদ। الترجمة البنغالية الشعرية لمعاني القرآن الكريم للمترجم محب خان. The poetic translation of the Holy Quran in বাংলা বাই মুহিব খান। এটা আল্লাহ পাক লেখাইছেন, তৈরি করাইছেন। আপনাদের কাছে দোয়া চাই যেন গোটা মুসলিম বিশ্ব যে বাঙালি মুসলমানরা আছেন তাদের নাজাতের, মুক্তির, হিদায়াতের সামান্য ওসিলা হিসেবে আল্লাহ পাক কবুল করেন। আর এটার কারণে আল্লাহ পাক আমাকেও নাজাত দেন। আমরা সবাই আল্লাহর কাছ থেকে বারাকাহ এবং নেমাহ এবং রাহমাহ এবং মাগফিরাহ কামনা করি, বলি আমিন। আবার যুদ্ধ হবে 2 লাইন। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় না, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় না, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমার পাহাড়ে লোভের চোখ ফেরায় নাই, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক, জেল, জুলুম, অত্যাচার, ফাঁসি, হত্যা, যাই হোক, আমি প্রতিবাদ করবই। কারা করবেন বলেন? করবো কিনা? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। হাতটা তোলেন তো দেখি। আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। আমার দেশের মাটি যদি কেউ সীমানা মুছে দিতে চায়, যদি আমার দেশের গ্যাস, আমার দেশের তেল, আমার দেশের পাথর, আমার দেশের কয়লা, আমার দেশের যুবকদের চরিত্র, আমার দেশের, আমাদের বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল, সমুদ্র সীমা যদি লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, লোভের চোখ আমাদের পার্বত্য অঞ্চলে পড়েছে, ঠিক কিনা বলেন? আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, দিল্লির থাবা, ওয়াশিংটনের থাবা, বেইজিং এর থাবা, টোকিওর থাবা, তেল আবিবের থাবা, বসে থাকবো? বসে থাকবো?
এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, সুপ্ত বারুদ জাতি, গোপন লুকানো বারুদওয়ালা জাতি, মেচের বাক্সের ভিতরে বারুদ লুকিয়ে থাকে, ঘুমিয়ে থাকে, ঘষা দিলে আগুন জ্বলে ওঠে। বাংলাদেশের আমার আপনার মতো মুসলমান যারা, আমাদের অন্তরে আল্লাহ পাক ইমানের বারুদ ঢুকায় রাখছেন, ঘষা দিবেন আর জ্বলবে, ঠিক কিনা বলেন? এই সুপ্ত বারুদ, লুকানো বারুদওয়ালা এই জাতিকে নিয়ে যদি কেউ দাবা খেলতে চায়, কোটি মানুষের প্রাণের কুটিরে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, সমস্ত মানুষের এই ঠিকানা বাংলাদেশ, এই প্রাণের কুটিরে আগ্রাসনের, আক্রমণের, দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, ঈমান ও ইসলাম রক্ষার জন্য, ঐতিহ্য, আভিজাত্য, সম্মান নিয়ে বাঁচার জন্য যদি লড়াই করতে হয়, কালিমার পতাকা ওড়ানোর জন্য আমরা তৈরি আছি কিনা? আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। সবাই তৈরি আছি। আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত, সম্মান, তাওহীদ এবং ইসলাম নিয়ে বাঁচার তৌফিক দান করুন। آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين। আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন হবে 15 নভেম্বর। আচ্ছা, এটা আপনারা বলবেন, বিষয়টা বলে দিবেন মাইকে। আমি তো বিস্তারিত বলতে পারবো না, গাড়ি কে নিয়েছি, আপনারা বলে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই মাহফিলে সবাই যাবেন। কিভাবে ব্যবস্থা হয়েছে, কার নেতৃত্বে যাওয়া হবে, গাড়ি টাড়ি তথ্য পাবেন ইনশাআল্লাহ। আপনারা সেখানে যোগদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, তার যে অবস্থান, সেটাকে রক্ষার জন্য আমরা মুমিন মুসলমানরা আর কি কাম আছে, এটা তো কাম, ঠিক না বলেন? ইনশাআল্লাহ আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।